আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। ঠিক বলেছেন দাদা, চলেন ভাইকে রাখি দিই। আরে দাঁড়াও, বুদ্ধ করে বললি তো আর জায়গায় দেখা করা যাবে না, বুদ্ধি করে যাওয়া লাগবে। ওই ছোড়াগুলোর জন্য রাতে একটু ঘুমাতে পারি না। স্যার কোথাও কি অন্য ডিউটিতে আসছে নাকি স্যার? আরে না, বসে বসে হাত পাগুলো জং ধরে গেছে, এগুলো ছাড়িয়ে নি। কি চিন্তা করতেছেন স্যার? কোনো ডিউটিতে, নতুন ডিউটি? আরে না, ওই পাশের লকাপে ছোকরাটাকে দেখে আসে, দুই চারটা ঘা দুটো দিই, দেখি কোনো কথা বের হয়। স্যার আমি একটা কথা বলি স্যার, বলো। ছোটো মোটো বড় কথা স্যার। ওই যে ভিতরে যে আছে সে তো আপনাকে দায়িত্বে, আপনার লকারের মধ্যে ঢুকানো আছে, বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কথা সাবধান হতে পেরেছি। কার কথা বলছো? স্যার আমাদের চায়ের দোকানে দুজন লোক বলাবলি করতেছিল, তারা নাকি সেলিমপুরে দুই তিনজন ছেলে ছোটাকে দেখেছে, তারা সদস্য হতে পারে। তারা তো থানায় কিছু করেনি। না বলেনি, আমাদের দোকানে যখন বললো যে থানায় যে খবরটা দেওয়া, ওরা খুব সালাদ বলছে, হ্যাঁ কেন থানায় গিয়ে বললে কি আমাকে পয়সা দেবে, সেজন্য আসি স্যার। তাই বললো? তো বললো স্যার। আর বলছি কি স্যার, হ্যাঁ কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো বলো। এই যে মানুষের বলে এগুলো পুলিশের কাজ, পুলিশ গাড়ির তেল খরচ করে দেবে, খুঁজে বের করবে, আমাদেরকে ঠেকাতে দিচ্ছে কিছু স্যার। তাই বললো না? স্যার আর একটা কথা বলি স্যার, বলো। কিন্তু পুলিশটা কি মানে কাউকে ধরে নাকি প্রথমে একটা 18 1 থেকে 18 গুনে গুনে 18 বার নাকি মারে, মানে 18 ঘা, আমি সত্যি। আরে পুলিশ শুধু শুধু কেন মারবে? কথা কথা ভয় দেখানোর জন্য বলো। তাহলে স্যার আমি ভয়ে ভয়ে একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। আমিও না একজনকে দেখেছি, আমারও তার সন্দেহ হচ্ছে যে সে বোধহয় সদস্য দেশে হতে পারে স্যার। মানে মনে করেন যে এইরকম উষা লম্বা, এই কি দেহ। তাই? কোথায়? এই যে রাস্তায় দিয়েছে স্যার, তারপরে স্যার কোমরের দিকে মনে হয় কি কিছুটা বুঝ আছে, কিছু হয়ে আছে আপনার মতো স্যার। আর একটা স্যার ঝোলা দিয়েছে পিঠে, ওনার মধ্যে বাচ্চাদের খেলনার মতো গোল গোল কি না বোমা সেরকমই হতে পারে স্যার। হ্যাঁ কি দেখেছো বলো, সব বলো, সব বলো আমাকে। স্যার হতে স্যার মনে করেন যে তারে যদি দেখেন স্যার আজকে ভয়তে উল্টে পড়ে মরে যেতে পারেন স্যার। হ্যাঁ এত বড় স্যার, তাই মনে করেন যে আমরা হাতে মাপলি স্যার 8 হাত হবে, আর এই মেয়েকে বুক যদি মাপে না সিনা হবে 2 হাত স্যার। তারপরে মনে করেন যে তার যে স্রোত, তার যে চাহনি, এটা সহ্য করতে পারে না স্যার। কি বলতো? হ্যাঁ এটা পুলিশ টুলিশ মানে হাইগুমতি দিতে পারে স্যার, এইরকম দেখতে স্যার। বেশিক্ষণ থাকতে পারবো না ভাই, আমি অনেক কষ্টে এসেছি, ধরে একটু বার দেখবো বলে। তুমি যাও,
সত্যিই তোমার দেরি হয়ে যাচ্ছে। তুমি অনেক ঝুঁকি নিয়ে এসছো। তোমার তো সাহসী মন যদি সবার থাকতো। সরি ভাই, দেরি হয়ে গেলে ধরা পড়ে যেতে পারে। তখন তোমার আমার দুজনের বিপদ বাড়বে। তুমি যাও, তুমি যাও। Bende কথা তুমি যে লোকের বর্ণনা দিলে, স্যার ভারতবর্ষে এরকম লোক কিন্তু পাওয়া যাবে স্যার, সেই দেহ স্যার। সাংঘাতিক ব্যাপার। একে যদি আমি ধরতে পারি তাহলে আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, স্বয়ং রানিও পারবে না। লক্ষ্মী, এই পোড়ামুখী লক্ষ্মী, কই মরেছিস শুনি? ফিরে আসতেছি। জি দিদি। এই যে একটা বিয়ে বাড়ি, এটা কি তার নমুনা? হ্যাঁ, এগুলো কে পরিষ্কার করবে শুনি? আমি নিজের হাতে পরিষ্কার করে দেই। দিদি একটু পরে করে দিচ্ছি। একটু পরেই করে দিতেছি। যা এক্ষুনি পরিষ্কার কর। ঠিক আছে দিদি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। সারাদিন শুধু ডং করে করে বেড়াবি। দেখতেছেন না উঠান ঝাড় দিচ্ছি। লক্ষ্মী, জি আমার কথাটা একটু ভাবস তুই। কি বলতেছেন আপনি? ছোটবেলার থেকে এই বাড়িতে বড় হইলাম, চান্দির চুল যেতেছে উঠে, কেউ আমার কথা ভাবে না। বড়দা থাকে দেশ নিয়ে, মাইজা ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে, তুইও আমার কথা একটু ভাবস না? আমার এইসব কথা কইতেছেন কেন? তাছাড়া আমি হইলাম ছোট মানুষ, আমি তো এত কিছু বুঝি না। আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। ওর বিয়ের বয়স নেই, ছোট মানুষ। এতদিন বিয়ে হইলো 3-4টে পোলাপান হয়ে যেত। পোলাপানে কইতো, ও মা মা খিদা লাগছে, আমার খাইতে দাও। আমারে কত সুন্দর করে ডাক দিত, আব্বা আব্বা আমার নিকে চকলেট নিয়ে এসো। কি বীরেন্দা, আপনার আর কোনো কাজ নাই? যান, আপনি আপনার কাজে যান, আমারেও আমার কাজ করতে দেন। ও কি ব্যাপার, কথা বলছো না কেন? স্যার হ্যাঁ? স্যার হ্যাঁ। আমার মনে হয় আমি অফিসে এই ও হচ্ছে এই আকবরপুরের মিহির আলীর স্ত্রী। ওই যে সাহেব ওই তার রান্নাবান্নার জন্য একটা মানুষ খুঁজতেছিল। তো ও এই তুমি মিহির আলীর স্ত্রী না, বিবি না? বিবি কি ব্যাপার,
কেন আসতে বলেছে? ওই যে সাহেব আসতে বলছো। আচ্ছা তুমি এখন কেন আসছো না? সাহেব আর থাকে সকালবেলা, তুমি দুপুরবেলা এসে কি ব্যস্ত? হ্যাঁ, দুপুরে সবাই ব্যস্ত থাকে না? সাহেব খুব ব্যস্ত, ডাকাত ধরার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, আর তুমি এখানে যাও। স্যার হয়েছে কি স্যার, ওই চায়ের দোকানের ওখানে আমি বলেছিলাম যে সাহেব একজন রান্নার লোক খুঁজতেছে, তখন মিহিরানি তখন শুয়েছিল। তারপরে মিহিরানি স্যারে ওই বিবিকে বোধহয় পাঠায় যেতে স্যার। রান্নার ভালো স্যার, ভালো রান্না করে। স্যার খুঁজছিল, কই আমি তো কিছু জানি না। ও হয়তো তাহলে আপনার বলতে ভুলে গেছে বোধ হয়, কিন্তু স্যার ওই আমার মনে হয় মিহিরানি শোনার পর ওকে পাঠিয়ে দিয়েছে স্যার। ভালো স্যার, ওই যে একটু গরিব আর কি, আর হচ্ছে যে ওই সন্তান সন্ততি অনেক, 7-8টা বছর, এই মাথায় একটা ও মাথায় একটা হয় স্যার। বাবা, হাত জোটে না, সংসার ভরপুর। হয়তো ওই যে বুদ্ধি শুদ্ধি নেই তো স্যার, গরিব, আমার মাথায়ও গরিব, মানে বুদ্ধি নেই, সেজন্য এই অবস্থা আর কি। আচ্ছা শোনো, এই তুমি যাও, সকাল আসবে, সাহেব সকাল কাটবে, যাও, কথা শোনো না, বুঝে লাগছে। স্যার মাথা ঠান্ডা হয়ে গেছে, দিব ঠান্ডা থাকবে না। হ্যাঁ না, আচ্ছা খাবো না, তুমি এখন যাও যাও যাও। আর শোনো, তুমি যে লোকের বর্ণনা দিলে এটা নিয়ে তো ভাবতে হবে। ভাবতে আমি তো খুঁজতে পারবো না, দেখলে আমার ভয় লাগে। ভয় লাগাতে হবে না, ধরতে হবে। আমি ধরতে পারবো না স্যার, আমি আপনাকে বলেছি আপনি ধরে যাবেন, আমি ধরতে গেলে তার কাপড়টা নষ্ট যাবে। এমনি ঘুমটা ভালো, তার মধ্যে এই তুমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো না, আর বলো না, ওই দোকানের আবার বোঝায় আসতে হলো। চলো। আরে সাহস দিয়ে কি হয়, কি দিয়ে কি করেছি আমি নিজেই বলতে পারি না। থাক, তোমার ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছে তাই তো? হয়েছে দাদা, আমি নিজ হাতে খাইয়েছি, কি মেরেছে দাদা, এরা মানুষ। আর তোদের দেশ মাকে বাঁচানোর জন্য এই দামাল ছেলেরা আজ পথে নেমেছে, আর তোরাই কি না? এই কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা বলো তো বৌমা, কয়টা ইংরেজ এসেছিল এই দেশে, এই দেশটাকে তার দখল করেছে, শাসন করতেছে, কারণ এদেশের মানুষ দিয়ে তো করতেছে, এটা মারতেছে এই দেশের মানুষ দিয়ে, এই দেশের মানুষ দিয়ে মারতেছে, আর ও পারে বসে ইংরেজ সব বড়রা হাঁটতেছে। দাদা, এই যে পুলিশ, এই পুলিশ তো অশিক্ষিত লয়, তারা বোঝে না কেন? বুঝবে একদিন বুঝবে, সেদিন দেরি না হয়ে যায় আর কি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আর দেরি হয়ে গেছে অনেক, তুমি একটা কাজ করো, ওই কর্তামার বাড়ি চলে যাও, এই সোজা পথে চলে যাও, ভালো হবে। যাও, তাড়াতাড়ি যাও। দাদা সাবধানে আসবে। হ্যাঁ। মা শোনো, তোমায় আমি আজ একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের মেজ বউ তার কিন্তু বড্ড বার বেড়েছে, বুঝলে? কেন মেজ বউ আবার কি করলো? কি করলো কি করেনি সেটা বলো। সে আর বড় বউ দুয়ে মিলে কিন্তু খুব উঠছে মা, বুঝলে? আজ কেনে যাচ্ছে তো কালো কেনে, দুজন মিলে হুটহাট করে বাড়ি থেকে হাওয়া হয়ে যাচ্ছে, অথচ কোথায় যাচ্ছে কেউ কিন্তু কিচ্ছুটি জানে না। আর তারা দুজন কিন্তু কাউকে কিছু বলেও যাচ্ছে না। কাকে বলবে? তোকে? কেন? তুমি তো তাদের শাওরি মা, তাই না? তুমি তো তাদের শাসন করতে পারো নাকি? তোমাকে বললেই তো পারে। চুপ করতে রাখা, এই সকালবেলা আমার মাথাটা খারাপ করে দিসনি তো। না মা না, এভাবে চুপ করে থাকলে কিন্তু আজ চলবে না। মেজো বউ সে পয়া বলে কি সে যখন যা খুশি তাই করবে? এভাবে সে মাথায় চড়ে বসবে? সকালবেলা কাক থেকে কি শুনে বক করতেই লেগেছে। না মা না, আজ আমি কিচ্ছুটি শুনিনি, আজ কিন্তু আমি নিজের চোখকে দেখে এসেছি। কি দেখলি? মেজো বউ দেখি আজ কাঁধ ভোরের বেলায় কি জানি ঘুরছিল। তা মা, তুমি সকালবেলায় এই মেজবোর পিছন গুদাম ঘরে গেলে কেন? আশ্চর্য মা, তুমি আমার যাওয়াটা দেখলে, আর মেজো বউ যে ওখানে যে কি খুঁজছিল তাতে কোনো দোষ হলো না। তো তুই দেখলি যে মেজবউ এই গুদাম ঘরে এই সোনা দানা খুঁজছে? হ্যাঁ,
এই স্বপ্নের ভিতরে মেজবউ গুপ্তধনের সংবাদ পেয়ে সেই ছবি খুঁজতে লেগেছে না? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, গুদাম ঘরে যদি কিচ্ছুটি না থাকতো তাহলে ওই ভোরের বেলা ও যে কি খুঁজছিল? আচ্ছা এই কথাটা তুই ওদেরকে জিজ্ঞেস করলেই তো পারতিস। তোমার কি মনে হয় আমি জিজ্ঞেস না করেই চলে এসেছি? আমি তো জিজ্ঞেস করেছিলাম। তো কি বললি? কি বললে? জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই আমাকে এটা সেটা বুঝিয়ে দিল। বললে সে নাকি মেজো ভাইয়ের ছোটবেলায় জামা কাপড় খুঁজতে ওখানে গিয়েছে, এই সময় নাকি সেটা কাছে রাখা ভালো। ওমা, আর এই কথাটা আমারে বললেই তো পারতো, আমি দিতাম। হ্যাঁ না, এটা তো একটা নতুন কথা শুনলাম। হ্যাঁ, এই সময় এই ছোটবেলা জামা কাপড় সাথে রাখতে হয়। বাহ বাহ। মা, মা তুমি হাসছো, হাসছো তুমি, তোমার এই কথাটা বিশ্বাস হলো? বিশ্বাস হবে না কেন? ওই গুদাম ঘরে এছাড়া আছে কেন? তুই যা তো। এই খবরদার, এই চিরুনিতে হাত দিবি না। কেন? তোর মাথায় উকুন আছে। কি কি বললে তুমি? আমার মাথায় উকুন আছে না? আর তোমার মেজো বউ, তোমার মেজো বউয়ের মাথা দিয়ে বুঝি মুখ তো জোরে জোরে পড়ে? হ্যাঁ, আমি নিজের চোখকে দেখেছি, নিজের চোখে। তুমি এই চিরুনি দিয়ে তুমি মেজো বউয়ের চুল আঁচড়ে দিয়েছো। আর আজ যখন আমি এই চিরুনিটা দিয়ে আমার মাথাটা আঁচড়াতে গেলাম, আমার মাথায় আজ উকুন না? মাথায় পোকা না থাকলে এই সকাল সকাল মায়ের সাথে কেউ কোন্দল করে? হ্যাঁ, শোন না, এই ভালো রে একটু ভালো থাকতে। কেন কেন আমি কি করেছি বলো? তুই কিছু করিসনি, আমি কি বলেছি তুই কি কিছু করেছিস? শোন না, শোন, এখানে একটু বস তো, বল না। ভালো যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সবার সর্বনাশ। আমার এই কথাটা একটু মনে রাখিস। হ্যাঁ, যা তো, যা একটু কামে যা, আমার মাথা আর খারাপ করিস না, যা যা। তুমি ওরা নিয়ে চিন্তা করো না, বললাম তো খুব ভালো আছে, খুব ভালো। তুমি যাই বরং বিশ্রাম নাও, যাও। তুমি যাও, আমি আসছি। সবচেয়ে বড় কথা হলো তোর ভাই ভালো আছে, নিশ্চিন্ত হ, যা ঘরে গিয়ে বিশ্রাম। ফাউন্ডেনটা কি করে তোমার জ্ঞান ফিরে আছে? স্যার এখনো মটকা মেরে পড়ে আছে। হ্যাঁ, জ্ঞান ফিরেনি। ঠিক আছে, সেই স্যার একটা প্রশ্ন জানার ছিল স্যার। কি প্রশ্ন? বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তাতে তো মন খারাপ করার কি হয়েছে? বাড়িতে তো আরো লোক আছে, মা আছে, মেজু ভাবি আছে, বড় ভাবি আছে, তাছাড়া তো সবাই আছে। বাড়ি ভর্তি যে গোষ্ঠী শুদ্ধ লোক আছে তা আমি জানি। তোমার কাছ থেকে আমার তার বিবৃতি হতে হবে।